মাদকের পক্ষে না, সেদিক থেকে খেলাধুলার প্রতি যে কোনো খেলা, সেটা ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ফুটবল খেলা বা ক্যারাম প্রতিযোগিতা, এগুলির মধ্যে আমরা থাকবো। খেলাধুলাকে হা বলি, মাদককে না বলি, এই স্লোগানে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়াশি ইউনিয়নের নগরভাট গ্রাম বাজারে ফ্রেন্ড সার্কেল ক্যারাম টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টুর্নামেন্টের মেগা হাই ভোল্টেজ ফাইনালে মুস্তফা রবিন বনাম শহীদুল আরিফ হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুস্তফা রবিন বিজয়ী হন। প্রবাসী সহ সাপোর্টারদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিজয়ী দলের মুস্তফা। বিজয়ের বিষয়ে বলবো, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ, এবং সকলকেই ধন্যবাদ জানাই আমাকে যারা সাপোর্ট করছে। বিশেষ করে আমি দেখছি কালকে ফেসবুকে ভয়েস অফ মাসুম পেজ থেকে, বিভিন্ন পেজ থেকে যখন কমেন্ট করা হয়েছে, সেখানে অনলাইনে যারা আছেন দেশে এবং দেশের বাইরে যারা আমাকে এবং আমার রবিকে আমাদের দুজনকে সাপোর্ট করেছেন, তাদেরকে আমাদের দুজনের পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাই। এবং খুবই ভালো লাগতেছে, এরকম আয়োজন আরো ঘন ঘন হোক। ঠিক আছে, এই তো, সবাই ধন্যবাদ, সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন নগরভাট গ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি এইচ.এম. আফজাল। দাতা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লিটন মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সার্ভেয়ার সেলিম মোল্লা, বিজয় একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রাসেল, কেবল মিডিয়া জোনের স্বত্বাধিকারী এম.এ. হাসান সহ নগরভাট গ্রাম বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলে খেলার জয় পরাজয় থাকবে, স্বাভাবিক। আজকে খেলার দর্শক খুবই আনন্দিত, ভালো সুন্দর। সবাইকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আজকের এই ক্যারাম টুর্নামেন্টের আয়োজক কমিটি, দাতা বন্ধুবর লিটন মিয়া, এবং আজকের এই ক্যারাম টুর্নামেন্টের প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নগরভাট গ্রাম বাজার পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব এইচ.এম. আফজাল সাহেব, উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে নগরভাট গ্রাম বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। খুব সুন্দর উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আশা রাখি আপনারা সবাই ভালো সুন্দর উপভোগ করেছেন। আগামী ভবিষ্যতে যেন আমাদের গ্রামে বা আমাদের এই বাজার সাইটে এরকম খেলা হয়, আমরা চেষ্টা করব এবং আগামীতে আরও সুন্দর আয়োজন করব। আজকের খেলাও দেখলাম, খুব ভালো লাগলো। আজকে যারা বিজয়ী হয়েছে এবং বিজিত হয়েছে তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই, এবং আজকে যারা এই খেলার মধ্যে উৎসাহিত হয়েছে, এখানে এই খেলায় অংশগ্রহণ করে খেলাকে আনন্দিত করছে, সবাইকে আমার শুভেচ্ছা। পাশাপাশি আমি একটি কথা রাখবো, যেখানে আমার বাজার কমিটির সুযোগ্য সেক্রেটারি আজকের উদ্বোধক একটা কথা বলছেন যে আমরা খেলাধুলা করব, সে খেলাধুলায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, এলাকার মুরব্বী থেকে শুরু করে সকলের সহযোগিতা করবে। কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা মাদককে না বলবো, ঠিক, এবং ছাত্র যুবক যারা আছে প্রত্যেকেই তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ব। এই খেলাধুলার মাধ্যমে যেন আমরা ওই উৎসাহিত সকলকে করতে পারি, অর্থাৎ আমাদের দ্বারা একটি সুন্দর সমাজ যেন আগামী দিন মানুষ পায়, সুন্দর একটা দেশ গঠনে আমরা যেন সহযোগিতা করতে পারি, এই মনোবল, এই প্রত্যাশা জানি আমাদের সকলের মাঝে উদ্বুদ্ধ হয়। আমরা সকল প্রকার খারাপকে না বলব, এই কথাটুকু রেখে রাত্রি হয়ে গেছে অনেক, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আগামী দিনে সুন্দর খেলাধুলা থেকে শুরু করে সুন্দর কার্যকলাপের সকলকে আহ্বান জানিয়ে, এবং আমরা যেন সকল খেলাধুলায় সকল প্রতিযোগিতামূলক কার্যকলাপে আমরা যেন অংশগ্রহণ করি এবং বন্ধুত্বের সহিত যেন আমরা থাকতে পারি। এ সময় নগরভাট গ্রাম বাজার ব্যবসায়ী বৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যারাম খেলায় বিজয়ী ও রানার্স আপদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।